قال الله عز وجل: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমরা দেখলাম যে ইতালি থেকে মানবাধিকার কর্মীদের একটি কাফেলা জাহাজে করে ফিলিস্তিনবাসীর সহযোগিতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সমুদ্রে পথিমধ্যে তাদেরকে ইসরায়েলি সৈন্যবাহিনী আটক করে, এরপরে তাদেরকে আবার তাদের দেশে ফিরিয়ে দেয়। এবং এটা দেখার পরে তিউনিসিয়া এবং আলজেরিয়া থেকে 1500 বা 1800 সদস্যের মানবাধিকার কর্মী এবং স্বেচ্ছাসেবী তারা রওনা দিয়েছে ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করার জন্য। তারা অলরেডি লিবিয়াতে আছে, সেখান থেকে তারা মিশরে প্রবেশ করবে এবং মিশর থেকে তারা ফিলিস্তিনবাসীর সহযোগিতা আগাবে। এর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সব ধরনের স্বেচ্ছাসেবীরা এর সাথে সম্পৃক্ত আছে। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছে এই মানবাধিকার কর্মীর এই কাফেলাকে তারা ফিলিস্তিনের মধ্যে ঢুকতে দেবে না এবং মিশরকে বলেছে তারা যেন ঢুকতে না পারে। ঢুকতে পারুক আর না পারুক, বর্তমান এই পৃথিবীতে নৃশংসভাবে নারীদেরকে হত্যা করা, পুরুষদেরকে হত্যা করা, শিশুদেরকে হত্যা করা, নিরীহ মানুষকে হত্যা করা, মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া, এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। এটা সভ্য পৃথিবীর আলামত বলা যায় না। আর এখন আসলে সভ্য পৃথিবী নেই বললেই চলে। শুধু পোশাকের দিক থেকে বর্তমান পৃথিবীর শাসকেরা চেহারা সুন্দর বা পোশাকটার শালীনতা দেখা যায়, কিন্তু বর্তমান পৃথিবীর শাসকদের অন্তরটা হয়ে যাচ্ছে কুশ্রী। এদের মধ্য থেকে ন্যূনতম মানবতা পাওয়া যাচ্ছে না, এদের অন্তরে ন্যূনতম মানবতা নেই। তো যাই হোক, এই যে কাফেলাটি গিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং পাশাপাশি এদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও এইভাবে ফিলিস্তিনবাসীর সহযোগিতায় সারা দুনিয়ার মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। যখন সারা দুনিয়ার মুসলমানরা আমরা এক ঝাঁকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা এগিয়ে যাব, তখন এই ইসরায়েল রাষ্ট্র কিছুই করতে পারবে না। এবং সেদিন বেশি দূরে নয়, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই ইসরায়েল রাষ্ট্র একসময় পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। কারণ তারা যেই পরিমাণ অপরাধ করেছে, কারণ নিরীহ মানুষের উপরে জুলুম নির্যাতন কখনোই আল্লাহর আরশে আজিমে আল্লাহ পাক সহ্য করবে না। এদের পরিণতি অবশ্যই ভয়াবহ হবে, কিন্তু সেই ভয়াবহ পরিণতির জন্য আমাদের অপেক্ষা করলে হবে না, আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এই অসহায় ফিলিস্তিনবাসীকে রক্ষা করার। আল্লাহ পাক সেটি আমাদেরকে তৌফিক দান।